হাই, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে এখানে একটি ডেট টাইপ করা আছে, যেমন 1/2/2024। তো এই ডেটের উপরে বেস করে আমরা ডে, মান্থ আর ইয়ার বের করব। তো ডের এই সেলে ক্লিক করতে হবে। ক্লিক করে এবার আমরা কিবোর্ড থেকে ইকুয়াল টাইপ করব। এরপরে লিখব টেক্সট, TEXT ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা এই ডেটের সেলেতে ক্লিক করব। ক্লিক করলে এই ডেটের যে সেল অ্যাড্রেস সেটি কিন্তু এখানে আসবে। এবার কমা দিয়ে ডবল কোটেশানে আমরা লিখব 4টা ডি, 1 2 3 4, 4টা ডি দিয়ে ডবল কোটেশান ক্লোজ। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার টাইপ করব। তাহলে এই ডেট অনুযায়ী সেটি ফেব্রুয়ারি মাস 1 তারিখ, অর্থাৎ 1 তারিখ থার্সডে। এবার কি মাস সেটা কিন্তু এখানে সংখ্যায় আছে, তো এটা আমরা এখানে বের করব। তো ইজিক্যাল টু TEXT টেক্স ফার্স্ট ব্র্যাকেট। এরপরে এই ডেটের সেলে ক্লিক করতে হবে, কমা দিয়ে ডবল কোটেশানে এবার আমরা 4টা এম টাইপ করব, 1 2 3 4, ডবল কোটেশান ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার টাইপ করব। তাহলে কিন্তু এখানে ফেব্রুয়ারি মাস দেখাচ্ছে। এরপরে আমরা ইয়ার বের করব। তো এই সেলেতে ক্লিক করে সেম একইভাবে ইকুয়াল। এবার আমরা টাইপ করব টেক্সট, TEXT ফার্স্ট ব্র্যাকেট। এরপরে আমরা এই ডেটের সেলেতে ক্লিক করব, কমা টাইপ করে ডবল কোটেশানে এবার আমরা 4টা ওয়াই টাইপ করব, 1 2 3 4। এরপরে আমরা ডবল কোটেশান ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার টাইপ করব। তাহলে এখানে দেখাচ্ছে 2024। তো এবার আমরা এই ডেটটাকে যদি চেঞ্জ করি, যদি আমরা যে কোনো ডেট, অর্থাৎ এখানে যদি আমরা যেমন 02, তারপর 03, তারপর এটা যদি আমরা টাইপ করি, এবার আমরা বাইরে যদি ক্লিক করি, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখাচ্ছে ওয়েডনেসডে, মার্চ মাস 1983 সাল। তো এখানে আমরা যে ডেটই টাইপ করব তার কিন্তু ডে, মান্থ, ইয়ার কিন্তু এখানে ডিসপ্লে হবে। আমাদের পুরনো যে কোনো ডেট যদি আমরা এখানে টাইপ করি এবং তার বারটি কিন্তু আমরা জানতে পারবো, মাস এবং বছরটি আমরা জানতে পারবো। এছাড়াও এটিকে যদি আমরা এই ফিল হ্যান্ডেলে ধরে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে এখানে পরপর কিছু ডেট আসবে, যেমন 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এইভাবে সিরিয়াল ডেট আসবে। এবার এই ডেট সেলটিকে সিলেক্ট করে ফিল হ্যান্ডেলে ধরে যদি নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে কিন্তু এখানেও বারগুলো চলে আসবে। আর এটা যদি ফিল হ্যান্ডেলে ধরে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে মাসের নাম চলে আসবে। আর এখানে যদি ফিল হ্যান্ডেলে ধরে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে কিন্তু ইয়ারটি চলে আসবে। এবার এখান থেকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে কিন্তু এখানেও চেঞ্জ হয়ে যাবে। তো আমি আরেকবার চেঞ্জ করে দেখাচ্ছি, যেমন 10-4 যেমন 24, বাইরে ক্লিক করি, সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েডনেসডে, এপ্রিল মাস 24 সাল। তো এখানে কিন্তু দেখাচ্ছে। তো প্রথমে এখানে কিন্তু দিন, মাস, বছরের ফরম্যাটে এখানে কিন্তু ডিসপ্লে হচ্ছে। তোমরা যখন কম্পিউটারে কাজ করবে তখন কিন্তু প্রথমে মাস, তারপরে দিন, তারপরে বছর দেখাতে পারে। তো এটা কিন্তু চেঞ্জ করা যায়। তো চেঞ্জ করার জন্য কিন্তু এই শিটের মধ্যে এই নিচের দিকে এখানে কিন্তু ডেট, টাইম ডিসপ্লে হয়। তো এখানে আমাদেরকে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে এই ক্যালেন্ডারটি শো করবে। নিচে লেখা আছে ডেট অ্যান্ড টাইম সেটিং, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে রিলেটেড সেটিং, ডেট, টাইম, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার নিচের দিকে চেঞ্জ ডেট ফরম্যাট, এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখান থেকে কিন্তু আমরা এই ডেটের ফরম্যাটটিকে চেঞ্জ করতে পারবো। যেমন শর্ট ডেট, এখানে কিন্তু ক্লিক করলে অনেকগুলো ফরম্যাট দেখাচ্ছে, এই ফরম্যাটের যে কোনো একটি চয়েস করতে পারবো। আর নিচে লং ডেট, তো এখানে ক্লিক করলে এখানে আমরা যেমন বার, মাস, বছর, এগুলো কিন্তু আমরা চয়েস করতে পারবো। অর্থাৎ এখানেও কিছু বিভিন্ন ফরম্যাটে দেখাচ্ছে, এখান থেকে আমরা নিতে পারবো। তো এখান থেকে ফরম্যাট চেঞ্জ করলে আমাদের কিন্তু এই ফরম্যাটটি এখানে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমাদের যদি প্রয়োজন হয় প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।